ধানমন্ডি ৩২ থেকে ভিডিও কল, তিনজনকে পিটুনি। জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। বিএনপি নেতার ভিডিও ভাইরাল, বিব্রত তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধানমন্ডি ৩২ থেকে ভিডিও কল, তিনজনকে পিটুনি। 15 আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত ৩ ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে অন্য একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুরের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ উপস্থিত সদস্যরা তাকে ভ্যানে দিয়ে সেই স্থান ত্যাগ করে। উপস্থিত জনতার দাবি, ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে দেখেছেন তারা। সেই বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। তিনি বলেন, ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর, তার ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবুরের ছবি রয়েছে। তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এর কিছুক্ষণ পরে 9টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায়। এ সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে কি কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সেই বিষয়ে কেউ ঠিকমতো জানতে পারেননি। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আমল বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে 3 জনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করব, জিজ্ঞাসাবাদও করব। যদি তারা নির্দোষ হয়, নিরীহ হয়, তাহলে ছেড়ে দেব, দোষী হলে ব্যবস্থা নেব। জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। জামিনে মুক্ত পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা, চট্টগ্রাম সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার AKAM মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল 5টা 35 মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়ম মাফিক সব জামিননামার কাগজ যাচাই বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়। জানা যায়, গত 5 আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্ত দেওয়া হয়। এর আগে গত বছরের 27 অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। বিএনপি নেতার ভিডিও ভাইরালে বিব্রত তৃণমূল। কুমিল্লার 14 গ্রামে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। 14 গ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। সম্প্রতি কুমিল্লার 14 গ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের বিতর্কিত এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার এলাকায় বেশ কিছু সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এতে নেটিজেন সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে ভিডিও ভাইরালের পর থেকে ওই বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা খোঁজ করেও তার অবস্থান সম্পর্কে জানতে পারেননি। ভাইরাল ওই ভিডিওর বক্তব্যে বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটি কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। 14 গ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দেব না। একটা স্লোগান আমি এখন দেব, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবেন। স্লোগানটা শুনুন। স্লোগানটা আগামী দিনে হবে। 14 গ্রামের স্লোগানটা এভাবে হবে, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি, বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব, ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন, আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা 14 গ্রামে কোনো সুযোগ নাই। এদিকে ভোটাধিকার নিয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ফ্যাসিবাদ পতনের পর দেশে ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যখন রাজনৈতিক দলগুলো নানান সংস্কার সহ আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে বিএনপি নেতার এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলেছে সচেতন মহল। এসব নেতৃত্বের জন্য বিএনপি তৃণমূল বিব্রত বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এদিকে ওই বিএনপি নেতার এমন বিতর্কিত বক্তব্যে বিব্রত তৃণমূল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা বলেন, বিএনপি সবসময় ভোটাধিকারের জন্য আন্দোলন করে আসছে, আর আমাদের দলের ওই নেতার এমন বক্তব্যে আমরা চরম বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না।
এই বক্তব্য দল সমর্থন করে না। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি এমন বিতর্কিত বক্তব্য প্রদান করেন। ওই সময় বিএনপি নেতা ডক্টর মঈনুদ্দিন মিয়াজি সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অভিযুক্ত বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মজুমদারকে দফায় দফায় ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদা বলেন, উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটা শব্দচয়নে ভুল হয়ে থাকতে পারে। তাছাড়া তিনি মনের কষ্ট থেকেও এই বক্তব্য দিয়ে থাকতে পারেন। নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার প্রধান বলেছেন ফেব্রুয়ারি মাসে তিনি ঐতিহাসিক একটি নির্বাচন করতে চান। সেই বিবেচনায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবুও সবাইকে সতর্ক থাকতে হবে, ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই ক্রস না করে। দুদু বলেন, যথাসময়ে সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চলেছে। আপনারা লক্ষ্য করবেন, দেশের ভেতরে এবং দেশের বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা মিডিয়াতে যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে, সেটা গণতন্ত্রের জন্য অশুভ। তিনি বলেন, স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করে ফেলেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা অধিকারের জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু, ভালো নির্বাচন হওয়া দরকার। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানে, দেশের পর্যবেক্ষক, দেশের মানুষ জানে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব ছিল। তারপরেও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে তিনি ঐতিহাসিক একটি নির্বাচন করতে চান। সেই বিবেচনায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবুও সবাইকে সতর্ক থাকতে হবে, ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে। সংস্কার চলমান প্রক্রিয়া, পরবর্তী সময়ে যেই সরকার আসবে সেই সরকার সংস্কার করবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা গত 3টি নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। সেই স্বৈরতন্ত্র কায়েম করেছিল, দেশে গণহত্যা চালিয়েছে। তার বিচার এবং দেশের সংস্কার চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন হতে হবে। দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই বিবেচিত সরকার শেখ হাসিনার বিচার করবে এবং দেশ থেকে যত টাকা পাচার হয়েছে সব টাকা দেশে ফিরিয়ে আনবে। দেশের সংস্কার চালিয়ে যাবে। কেউ যদি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে টালবাহানা করে, তাহলে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইছে মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, কেউ যদি নির্বাচন নিয়ে টালবাহানা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনতে চাইছে। তাই আমাদের সবাইকে সতর্ক করতে হবে। এবার নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ ও ভারতের নতুন প্ল্যান। গত 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে প্রদত্ত রেডিও টেলিভিশন ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেন যে আগামী রমজান মাসের পূর্বেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণা একদিকে যেমন বিপুলভাবে অভিনন্দিত হয়, অন্যদিকে তেমনি নির্বাচন হবে কিনা অথবা বিলম্বিত হবে কিনা সেই নিয়ে যে অস্বস্তি সৃষ্টি হয়েছিল সেটি দূর হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ